ওহে তোমরা যারা ঈমান এনেছ, আল্লাহ বিশ্বাস করো, পরকাল বিশ্বাস করো, কালেমার পরে ঈমান এনেছ, আমি আল্লাহ তোমাদেরকে বলতেছি, কালেমার বিশ্বাস করার পরে সর্বপ্রথম যে কাজটা করবে সেটা হলো আরকাউ, রুকু করো, রুকু করো, রুকু করো, ওয়াসজুদু, সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম, সকল ক্ষেত্রে তোমার রবের ইবাদত করো, গোলামি করো, ওয়াফালুল খায়রা, ভালো ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় আল্লাহ পাক তোমাদের সফলতা দান করবে। এবার এখানে যারা আসেন আপনারা ঈমানদার না বেঈমান? সবাই মিলে বলুন ঈমানদার না বেঈমান? কারোর এক আনা ঈমান, কারোর দুই আনা ঈমান, কারোর চার আনা ঈমান, কারোর 8 আনা ঈমান, কারোর 12 আনা ঈমান, কারোর 16 আনা ঈমান পূর্ণ হয়ে গেছে। যে যাই দল করি না কেন মুসলমান হলে তার কম বেশি ঈমান আছে না নাই? তাহলে আপনি যদি ঈমানদার নারী হয়ে থাকেন, ঈমানদার পুরুষ হয়ে থাকেন, আপনার কাছে আল্লাহর দাবি হলো তুমি রুকু করো, রুকু করো, রুকু করো। রুকু মানে মাথাটা নিচু করে দাও। কার উদ্দেশ্যে? আরো জোরে বলেন, কার উদ্দেশ্যে মাথা নিচু হবে? পৃথিবী আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত হবে না যদি তুমি ঈমানদার হও। পীরের কাছে মাথা নত হবে না, নেতার কাছে মাথা নত হবে না। কথা বলেন, কথা বলেন। জাতীয় সংসদেও মাথা নত হবে না, কারণ তুমি মুসলমান, তুমি রুকু করবা আল্লাহর জন্যে। এখান থেকে 3 বছর আগে শুনেছিলাম একজন এমপি সাহেব ঢাকার থেকে বাড়ি এসেছে। এলাকার সব মানুষ যে এমপি সাহেবের পায়ে হাত দিয়ে সালাম করতেছে, মাথাটা নিচু করে কেউ কেউ এমপি সাহেবের পা চুম্বন করতেছে। ওই এলাকার একজন ইমাম সাহেব ছিলেন, তিনি এমপি সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। দেখা করতে যেয়ে শুধু মুসাফা করেছিলেন, কদমসি করেন নাই, পায়ে চুমা দেন নাই। এই জন্য ইমাম সাহেবকে মেরে রক্তাক্ত করে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। বলুন তো, ইমাম সাহেব পায়ে চুমা দেয় নাই, পায়ে ধরে মুসাফা করি নাই, মুসাফা করেছে শুধু হাত দিয়ে, আর তার কারণে ওই নেতা মেরে তাকে রক্তাক্ত করে মসজিদ থেকে বের করে দিয়েছে। ভুলটা ইমামের ছিল না নেতার ছিল? ভালো করে বলতে হবে, ভুলটা ইমামের ছিল না নেতার ছিল? এরকম নেতা তৎকালীন ছিল, এখনো খুঁজলে দুটো সাইডে পাওয়া যায়। সব হ্যাডাম নেতা, এরা ধর্ম কর্ম বোঝে না। কথা বলেন ঠিক না ঠিক? আর এই নেতাগুলো তখনও ছিল, এখনো কম বেশি সব জায়গায় আছে। তাহলে আমার কপালটা সেজদা করব কার কাছে? আল্লাহর কাছে সেজদা করলে মান সম্মান বেড়ে যাবে। যদি মানুষের কাছে সেজদা করো তোমার ইজ্জত কমে যাবে। যুগে যুগে মানুষ চাইছে মানুষের সেজদা পেতে, যুগে যুগে মানুষ চাইছে মানুষের সেজদা পেতে। বাদশাহ আকবর নাম শুনেছেন আপনারা? আকবরের নাম শুনেছেন? উনি নতুন একটা ধর্ম প্রচার করেছিলেন, কি আকবরে এলাহি, দিনে এলাহি। উনি একটা ধর্ম প্রচার, উনি একটা ধর্ম আবিষ্কার করেছিলেন। ওনার বাড়ির পাশে ছিল মোজাদ্দেদ আল-পেসানি রহমাতুল্লাহ আলাইহি। উনি অনেক কিছু করার পর ওনার ঘরে ঢোকার সময় একটা জায়গা তৈরি করলেন, যেখানে মানুষ যাবার সময় মাথাটা নিচু করে, কুর্নিশ করে মাথা নিচু করে ঢুকবে। মাথা নিচু করে ঢোকে ওনাকে সম্মান করা হবে, সম্মানিত করা হবে। সবাই ঢোকে, সবাই শিরকের ভিতরে অন্তর্ভুক্ত। এবার মোজাদ্দেদ আল-পেসানি ওনার বিরুদ্ধে ফতোয়া দিলেন, একজন মুসলিম শুধুমাত্র রুকু করবে আল্লাহর জন্য। আজকে আমরা যারা বাংলাদেশের মুসলমান, আমাদের জন্য একটা প্রযোজ্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে আজকের থেকে নিয়ত করতে হবে, আমার এই মাথা আল্লাহর কাছে ছাড়া পৃথিবীর কোন শয়তানের কাছে নত হবে না। কথা ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন, ঠিক না বে ঠিক? আচ্ছা, আমার ওয়াজ এর আগে একটাও শুনিনি না? একটা লোক হাত তোলেন তো, যে হুজুর আপনার ওয়াজ এর আগে কোনোদিন শুনিনি। এই একটা লোক পাওয়া গেছে। তাহলে আমার ওয়াজের আগে অনেকবার শুনেছেন না আপনারা? তাহলে আমার ওয়াজের গতি তো আপনারা জানেন যে আমি কোন কায়দায় ওয়াজ করা লোক।
জানেন না? তাহলে আমি কি নরম ওয়াজ আমার দ্বারা হয়? জীবনেও হয় না। আমি জীবনেও নরম কথা বলতে পারি না। এই সব বাবা খালু মামু দাদা গাটে পোপাট এ আমার জীবনে কখনো হয়নি। আমার জীবনে 15.5 বছর 20টা মামলা খেয়েছি, রিমান্ডে গিয়েছি, মঞ্চের পর আক্রমণ হয়েছে, আমাকে গুলি করেছে মারার জন্য, 1 সেকেন্ডের জন্য ময়দান ছেড়ে দেয়নি। আজকে যারা মন্তব্য করেন জিহাদি হুজুরির আলোচনা গরম হয়ে যাচ্ছে, বিগত 15টা বছর আপনারা কোথায় ছিলেন? বাঘের মুখে মোকাবেলা করে 15টা বছর তাদের সামনে মোকাবেলা করেছি। আমার সফি ভাই জ্বলন্ত প্রমাণ। উনি এক মাহফিলে গেলেন, কোন জায়গায় জানা ভাই সে তিনি জ্বলন্ত প্রমাণ। মাহফিলে উনি আমাকে নিয়ে গেছে, বলতেছে ভাই কোনো সমস্যা নাই। আরে বাপরে বাপ, মাহফিলের পরেই শুরু। উনি একদিক, আমি একদিক, লোকজন আর একদিক। শেষ পর্যন্ত কোন মোটরসাইকেল উঠবো আল্লাহই ভালো জানে। উনি বলতেছে ভাই আমার মোটরসাইকেল আছে, আর কাইম বলতেছে আমার মোটরসাইকেল আছে, আমাদের আর এক ছেলেপিলে বলতে মোটরসাইকেল আছে, আর কর্তৃপক্ষ জামাতুরি টানতেছে আপনি লাইব্রেরিতে চলুন, বোঝা পড়া হবে। সেদিন ময়দানে কথা বলে আমি আমাদের ছেলেদের সঙ্গে চলে এসেছিলাম। সেই দিন বাঘের মুখে থেকে যদি হক কথা বলতে পারি, আর আজকে ডাইনে বামে পিছনে সামনে সব আমাদের লোক, কথা বলা যাবে না। কে বলেছে কথা বলা যাবে না? আসল জিনিসটা বুঝতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এখানে যতগুলো লোক এসেছে 99.99 জন লোক হক কথা শোনার পক্ষে। আমি যদি আজকে ওই পীর মুরিদি তাবলিগি ওয়াজ করে যাই, আগামী বছর মাহফিল হবে, মাহফিলে আর লোক আসবে না, সবাই বলবে জিহাদি কায়া পাল্টাইছে। সুতরাং হকের পক্ষেই থাকতে হবে। কিসের পক্ষে থাকতে হবে? হকের পক্ষে থাকতে হবে। আর হক কথা বললে কিছু লোক বেজার হবেই। যদি সব লোক আপনার প্রশংসা করে তাহলে বোঝা যাবে আপনি হক কথার পক্ষে নেই। কিছু লোক আপনার বিরুদ্ধে যাবেই। আচ্ছা বলুন তো, রসুলের চাইতে হকপন্থী আর কেউ ছিল? রসুলের বিরুদ্ধে লোক যায়নি? জোরে বলেন যায়নি? তাহলে আপনিও কথা বললে কিছু লোক আপনার নিয়ে সমালোচনা করবে, কিছু লোক আপনার বিরুদ্ধে অ্যাকশনে যাবে। ওই কথা শুনে যদি বক্তা আয়াত গোপন করে, কিয়ামতের দিন বক্তা যখন জাহান্নামে যাবে, কোনো দুলাভাইত্য পাওয়া যাবে না। আমার কথা বুঝতে পেরেছেন নিশ্চয়ই? তাহলে আমার মাথাটা কার কাছে নত হবে? আরো জোরে বলেন কার কাছে নত হবে? মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বাঘের মতন গর্জন করে বললেন, বাদশা আকবর জেনে নিও, রুকু করব কার উদ্দেশ্যে? তোমার উদ্দেশ্যে কোনো রুকু হবে না, তোমার জন্য কোনো মাথা নিচু হবে না। বাদশা আকবর এই কথা শোনার পরে চুপ থাকলেন। জালেমেরা কখনো চুপ থাকে না। কথা বলেন ঠিক না ঠিক? আমরাও আমাদের দেশে দেখেছি, আলেমেরা হক কথা বলেছে, তৎকালীন জালেম সরকার মেনে নিতে পারেনি। মামলা দিয়েছে ধর্ষণের মামলা, মামলা দিয়েছে যুদ্ধ অপরাধীর মামলা, মামলা দিয়েছে হিন্দুদের ঘর বাড়ি পোড়ানোর মামলা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আচ্ছা আপনাদের কি বিশ্বাস হয় যে আল্লামা সাঈদী ধর্ষণকারী? বিশ্বাস হয়? এখানে যতগুলো অমুসলিম বসবাস করে তাদের কাছে শুনে দেখবেন, তারাও কখনো মেনে নেবে না যে আল্লামা সাঈদী ধর্ষণকারী। আল্লামা সাঈদী কোন অমুসলিমের ঘরে আগুন লাগাইছে, এটা যদি কবরের থেকে উঠে এসেও কেউ বলে, তবুও জাতি বিশ্বাস করবে না, শুধু ওই জালেম সরকারের প্রেতাত্মারা ছাড়া। আমার ভাইয়েরা, ওই দূরে খুঁটির গোড়ায় কিছু লোক দাঁড়াই দাঁড়িয়ে ইট পেটকেল ঠিক করতেছে। ঘটনাটা কি? এরা কি আমার কি ইট পেটকেল মেরে দৌড়ি মারবে না? হ্যাঁ,
ও প্রজেক্টরে দেখি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তা বলবেন তো, যারা প্রজেক্টরের সামনে আছে। ধন্যবাদ আপনাদের। ওখানে আরো অনেকগুলো লোক, ওখানেই থাকেন, এখানে আসার দরকার নেই। জি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, মুজাদ্দেদ আল পেসানির কথা বাদশাহ আকবরের কানে চলে গেল। বাদশাহ আকবর টার্গেট নিল, যেভাবেই হোক হুজুরকে বশ্যতা স্বীকার করাতে হবে, নতুবাই হুজুর ফতোয়া দিলে আমার দেশে বিদ্রোহ সৃষ্টি হয়ে যাবে। আমি কিন্তু রুকুর ভরে কথা বলতেছি। এরপরে দেখা গেল মুজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহিকে হুজুর দাওয়াত করলো, হুজুর আপনার সঙ্গে আমার কিছু বোঝাপড়া আছে। হুজুর দাওয়াত কবুল করলেন, যেহেতু দেশের প্রেসিডেন্ট, দাওয়াত কবুল করে হুজুরের সঙ্গে দেখা করতে যাবে। যখন আকবরের সঙ্গে দেখা করতে যাবে, আকবর যে পথটা তৈরি করেছে, সেই পথটা দেখা গেল এমন ছোট করে তৈরি করেছে, যেখানে ঢুকতে গেলেই মাথাটা নিচে করে ঢোকা লাগবে। মুজাদ্দেদ আল পেসানি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, আল্লাহ বললেন রুকু করো আমার জন্য। এখন তো দেখি মাথা নিচু করতে হবে ওই আকবরের জন্য। উনি এবার চিন্তা করলেন, আমার মাথা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত। এবার উনি আগে যখন পা ঢুকিয়ে দিলেন, মাথার জায়গায় কি পা, যখন পা ঢুকাই দিল, বাদশাহ আকবর দূরে বসে দেখতেছিল। দেখে তিনি চিন্তা করলেন, হায় রে হুজুরির স্পর্ধা, হায় রে হুজুরির স্পর্ধা। আমি মনে করলাম তিনি মাথা নত করবে, তা না করে পা ঢুকাই দিলেন। এবার হুজুরির এসে ধমক দিল, হুজুর পা ঢুকিয়ে দিলেন যে। হুজুর তখন বিনয়ের সারে বললেন, আমার এই মাথা আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে নত হবে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওরকম ইমানদার আজও আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরা ফাঁসির কাস্টে ঝুলতে রাজি, এরা আমৃত্যু জেল খাটতে রাজি, এরা বন্দুকের নালে মৃত্যুবরণ করতে রাজি, কিন্তু ফেরাউনের উত্তরসূরি প্রেত্তির বাচ্চার কাছে এরা মাথা নত করতে রাজি না। এরকম ইমানদার এখনো আছে, তাই আমরা এখনো ইমানের পরে টিকে আছি। কথা বলেন ঠিক না বে ঠিক? হয়তো আপনার আমার ইমান অত মজবুত হয়নি, কিন্তু মজবুত ইমানদার এখনো। মুজাদ্দেদ আল পেসানির কথা শুনে বাদশা খেপে গেলেন, হুজুরকে অনেক কায়দায় শাসালেন, আর কর্মীদেরকে বললেন, আমার মঞ্চের পিছনে হুজুরের বটতলায় একটা ঘর আছে, ভেঙে দাও। হুজুর যেন ধর্মের কথা বলতে না পারে। যখন বাড়িটা ভেঙে দেওয়ার কথা নির্দেশ হলো, মুজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি মালিকের কাছে কাঁদলেন, মালিক এই জালেমদের হাত থেকে তুমি দেশটারে হেফাজত করো। কর্মী বাহিনী চলে গেল মুজাদ্দেদ আল পেসানির বাড়ি ভাঙার জন্য। বাদশা আকবর ঠ্যাঙের পরে ঠ্যাং দিয়ে বলতেছে, হুজুর ফতোয়া দেওয়ার ঠেলাটা বোঝো। কর্মীরা যখন বাড়ির সামনে দিয়ে বাড়ি ভাঙবে, ঠিক সেই সময় আল্লাহ পাক উত্তর গগনে একটা কালো মেঘ দিলেন। এমন জোরে বাতাস বইতে শুরু করলো, বাদশা আকবরের মসনদ উল্টে পড়ে গেল। বাদশা আকবর গাছ চাপা পড়ে মারা গেল। আর মুজাদ্দেদ আল পেসানি রহমাতুল্লাহ আলাইহি ঠিকই আল্লাহ তারে বাঁচাই রেখেছে। জালেমদের যুগে যুগে এভাবে মৃত্যুবরণ করতে হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? যারা বলতেন আমরা পালাই না, তারা কিন্তু আমাদের আগেই পালিয়ে গেছে। কি কথা বলেন, কথা বলেন ঠিক না বে ঠিক? ওনারা বলতেন আমরা পালাই না, অথচ ওনারা আগেই। আবার আসেন। আচ্ছা, আপনারা সাউন্ডের দরকার নেই, শুনতে তো পাচ্ছেন, তা শুনতে পান নাই? গলা কি ইউনিট কেটে গেছে না? দূরটা কেটে জাতি পারে, হুজুরির গলায় জোর বেশি তো। এবার আসুন, আমার বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই সংসদটা ছিল সেরেক যুক্ত, সেরেক যুক্ত, সেরেকি অবস্থায় সংসদ চলতো। 300 এমপি যখন জাতীয় সংসদে ঢুকত, সবাই মাথা নিচু করে স্পিকারকে সালাম করে ঢুকতে হতো।
সব এমপিরা ঢোকে, কারোর মনে কোনো প্রতিক্রিয়া নেই। বাংলাদেশের একজন হুজুর জাতীয় সংসদে গেলেন, যেয়ে দেখলেন নিশ্চয়ই এটা শিরক হচ্ছে। কি হচ্ছে? আরো জোরে বলেন, কি হচ্ছে? এখন বড় বড় মুজাদ্দিদ বাইর হইছে, বড় বড় মুফতি সাহেব বাইর হইছে, বড় বড় আলেম বাইর হইছে। জাতি জানতে চায় দেশের জন্য, ইসলামের জন্য তোমার অবদান কতটুকু। বড় বক্তা হওয়া সহজ জিনিস, মুফতি পাশ করা সহজ জিনিস, দলের নেতা হওয়া একটু কঠিন হলেও পাওয়া সম্ভব, কিন্তু সমাজে বাতিলের সঙ্গে মোকাবেলাটা বড় কঠিন জিনিস। বাংলাদেশের একজন হুজুর সাহেব দেখলেন সব সদস্যরা কিভাবে ভিতরে ঢোকে, মাথা নিচু করে। মাথা নিচু করা কি? শিরক। উনি এটা মেনে নিলেন না, উনি ফলোর চাইলেন। স্পিকারকে বললেন, স্পিকার আপনিও নিশ্চয়ই মুসলিম, আমিও মুসলিম, আপনি মুসলিম পরিবারের লোক, আমিও মুসলিম পরিবারের লোক, শুনেছি আপনি 5 ওয়াক্ত নামাজি, আমিও 5 ওয়াক্ত নামাজি, কিন্তু আল্লাহর কোরআনের বিধান হলো আল্লাহর কাছে ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না। এটা কি কোনো মানুষের ফতোয়া? এটা কি কোনো মৌলভী সাহেবের ফতোয়া? এটা কোনো বক্তার রস? কার কথা? অথচ আমরা লক্ষ্য করতেছি মুসলমানেরা যখন জাতীয় সংসদে ঢোকে, আপনার কাছে মাথাটা নিচু করে ঢোকে। ওই স্পিকার আপনিও মারা যাবেন, আমিও মারা যাব, নিশ্চয়ই শিরক অবস্থায় যদি আপনি মারা যান, আমি মারা যাই, আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া যাবে না। কারণ আল্লাহ নিজেই বলেছেন সব গুনাহ আল্লাহ মাফ করবে, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। সুতরাং এই শিরক মুক্ত জাতীয় সংসদ হওয়া দরকার। স্পিকার কথাটা শুনলেন, তখন এই হুজুরির দলে লোক ছিল মাত্র 3 জন। বেশি লোক লাগে না, বেশি সদস্য লাগে না। যদি ইমানদার লোক ময়দানে থাকে, 3 জনেই 3000 লোকের কাজ করতে পারে। লোক সংখ্যা তখন কয়জন ছিলেন? 3 জন। একটা দরখাস্ত করে স্পিকারের কাছে দিলেন। স্পিকার এই দরখাস্তটা নিয়ে ভোটাভোটে দিলেন। ভোটাভোটে দেওয়ার পরে দেখা গেল ওই মাথা নিচু করে ঢোকার বিপক্ষেই ভোট পড়েছে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন। এবার সেই কাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের জাতীয় সংসদ শিরক মুক্ত অবস্থায় এখনো পর্যন্ত চলতেছে। আর সেই বিলটা যিনি উত্থাপন করেছিলেন তিনি আর কেউ নয়, বাংলাদেশের মুফাসসির জগতের, তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র, বিশ্ব মানবতার কল্যাণের জন্য কাজ করেছিলেন বিশ্ব মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। অনেক হুজুররা এই পর্যন্ত সংস্কার করেছেন, একটা সংস্কার দেখান যা আল্লামা সাঈদী করে রেখে গেছে। আল্লামা সাঈদীর কোন আমল যদি কবুল না হয়, আমি আজিজুল ইসলাম জিহাদি জোর করে বলতে পারি, শিরক মুক্ত জাতীয় সংসদটা করে যাবার ফলে যে সওয়াব পাবে, আল্লাহ ওই নেকির বিনিময়ে আল্লামা সাঈদীকে আল্লাহ জান্নাতে দিয়ে দেবে। কি কথা, আমার কথা বোঝেন আপনারা? সুতরাং হক কথা তিনি একলাই ছিলেন, আর 297 জন ছিলেন বামপন্থী, আর 3 জন ছিলেন ডানপন্থী। 3 জনের ভিতরে আল্লামা সাঈদী কথাগুলো বলে যদি হকের কথা বলতে পারে, তুমি ময়দানে একা নয়, তুমি হকের পক্ষে কথা বলো, মালিক সাহায্য করবেই করবে। তাহলে আজকের প্রথম আলোচনার বিষয় হলো রুকু করব কার উদ্দেশ্যে? জোরে বলেন, কার উদ্দেশ্যে? অন্য কারোর উদ্দেশ্যে মাথা নিচু হবে না। 2 নম্বর আছে ওয়াসিজুদু, সেজদা করো। কার উদ্দেশ্যে সেজদা করব? আরো জোরে বলেন, কার উদ্দেশ্যে সেজদা করব? বান্দার যত ইবাদত আছে সবচেয়ে বেশি কবুল করে আল্লাহ যখন বান্দা মাটিতে কপালটা রেখে বলে সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ কয় বান্দারে, তখন আর আমি পৃথিবীর কোথাও থাকতে পারি না, তোর মাথার কাছে এসে বলি বান্দা তোর পরিবার তোকে ডাকলো, তুই
শুনলি না? তোর ব্যবসায়ী তোরে ডাকলো তুই শুনলি না? তোর রাজনীতি তোরে ডাকলো তুই শুনলি না? তোর চাকরি তোর ডাক দিল শুনলি না? মসজিদে হাইয়া আলাস সালাহ বলে ডাকার সাথে সাথে উজু করে তুই সেজদা করে আমাকে বলতেছিস সুবহান রাব্বিয়াল আলা। আমি পৃথিবীর কোথাও নেই, তোর মাথার কাছে দাঁড়িয়ে আছি বান্দা, তুই বল, তুই যা চাবি আমি সব কবুল করে নেব। তাহলে আল্লাহ সবচেয়ে কবুল, আল্লাহ সবচেয়ে পছন্দ হয় বান্দা যখন আল্লাহরে কি করে? সেজদা করে। তাহলে আজকের থেকে নিয়ত করলাম কারোর কাছে মাথা নত করব না, কার কাছে ছাড়া? আর দুনিয়ার কোন দরবারে সেজদা দেব না, এক আল্লাহর দরবারে ছাড়া। আমাদের দেশে কিছু ভণ্ড পীর আছে, আছে না? আছে না? আছে না? পীর এই এলাকায় কম, চট্টগ্রাম কক্সবাজারে পীর বেশি, ঘাটে ঘাটে পীর, মোড়ে মোড়ে পীর, দোকানে দোকানে পীর, পাড়ায় পাড়ায় পীর। এত পীর যে পীর আর পীর, পিরি পিরি হুড়ু হুড়ি বাঁধে। কিন্তু উত্তরবঙ্গে আমি দেখেছি পীর কম, তারপরেও কিছু কিছু জায়গায় আছে। এখন কিছু পীর চিত করে বসে থাকে, চুপ করে আর কয় আমারে সেজদা করো, আমার ইবাদত করো, আর হাদিয়া দাও, জান্নাতে চলে যাওয়া। যেই পীর কর্মীর সেজদার পরে কর্মীর মাথায় লাথি মারে না, ও পীর নামের শয়তান। পানির ভিতর আগুন জ্বলে, পানির ভিতর আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। এরকম ভণ্ড পীর আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে।